ক্লাস 7 এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব উৎপাদকের বিশ্লেষণ থেকে, অর্থাৎ 228 নম্বর পেজ, কোষে দেখি 19.2। এর আগে আমরা 5টি পর্ব করে নিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকো তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। আমরা 1 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। দেখো এখানে কি আছে, 81x⁴ প্লাস 4y⁴। একে আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিংবা আমরা আরেকটা সূত্রে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটির মধ্যে আমরা কি করব, এই ফর্মুলাটিতে ফেলবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলা দিয়ে করব। সবার প্রথমে কি করব, আমরা এ স্কোয়ার বানাবো। কি করে বানাতে পারি? দেখো 81কে লিখতে পারি 9, x⁴ আছে, এক্স লিখলাম, আমরা এইভাবে কি করব, বাইরে হোল স্কোয়ার করব। তাহলে কি 9-এর হোল স্কোয়ার মানে কত, 81। এবং x⁴ আছে, এখানে দেখো এই স্কোয়ারটা কিন্তু শুধুমাত্র 9-এর না, এক্সেরও। তাহলে এখানে এক্স স্কোয়ার হলো, কিন্তু এখানে কি আছে, এক্সপোনেন্ট 4 আছে। তাহলে 4 মেলানোর জন্য আমরা কি করব, এখানেও দেব। তাহলে কত থাকলো, এই এক্সের এক্সপোনেন্ট কত হলো, এখানে থাকলো এইভাবে এবং তার উপরে থাকলো এইভাবে। যদি এক্সপোনেন্ট এইভাবে থাকে তাহলে কি করতে পারি, আমরা এই এক্সপোনেন্ট দুটোকে কি করতে পারবো, গুণ করতে পারবো। তাহলে কত হবে, x⁴ হবে। লিখে নিলাম। তারপরে কি করো, প্লাস দেবো, এখানে 4কে লিখতে পারি 2y লিখে আমরা এইভাবে হোল স্কোয়ার করে নেব। তাহলে 2 স্কোয়ার মানে 4, কিন্তু y এর এক্সপোনেন্ট 4 আছে এখানে, তাহলে এখানে কি করতে হবে, আর একটা 2 দিতে হবে। তাহলে এইভাবেই কি হয়ে গেল, আমাদের বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবো। এ মানে কত, এ মানে হলো এটা কত, 9x², এটা হলো এ, প্লাস বি, বি মানে কত, 2y², এটা হলো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা হলো আমাদের এ, এবং এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা হলো আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখে নিলাম। তারপর কি করব, মাইনাস 2ab, 2 লিখলাম। এ মানে কত, এ মানে হলো 9x² লিখে নিলাম এ। তারপরে কি হবে, ইন্টু বি, বি কত, 2y² লিখে নিলাম। সমান সমান দিয়ে লিখে নেব, এখানে যা আছে তাই লিখবো। কি থাকবে, 9x² প্লাস 2y² এবং তার হোল স্কোয়ার। মাইনাস দেবো, এখানে দেখো কি আছে, 2 × 9 × 2, এই সংখ্যা তিনটার গুণ করব। তাহলে কত হবে, 2 দ্বিগুণে 4, 4 নং 36। 36 কত, x² y²। আমরা যদি এখানে 6xy লিখে তার হোল স্কোয়ার করে দিই তাহলে কত হবে, তাহলে 6-এর স্কোয়ার মানে 36। দেখো 9 দ্বিগুণে 18, 18 দ্বিগুণে 36। xy লিখে হোল স্কোয়ার করলাম, তার মানে কি এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার এখানে আছে। তাহলে এইভাবে লিখে নিতে পারি। এইভাবে লেখার ফলে কি সুবিধা হলো, আরেকটি ফর্মুলা আমরা ফেলতে পারবো। কি ফেলতে পারবো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা ফেলবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি লিখবো, এ প্লাস বি। এ কত, এ হলো আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যা আছে 9x² প্লাস 2y², এটা হলো এ, প্লাস বি, বি কত, বি হলো আমাদের 6xy হয়ে গেল। তাহলে এ প্লাস বি লিখলাম, আরেকটা ব্র্যাকেটে লিখবো এ মাইনাস বি। এ মানে এটাই লিখে নেব, 9x² প্লাস 2y², এটা হয়ে গেল এ মাইনাস বি, বি মানে হলো 6xy। এইভাবে আমরা কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিলাম। তাহলে আমাদের কিন্তু অঙ্কটি এখানেই কমপ্লিট হলো। 2 নম্বর অঙ্কটিতে আমরা সবার প্রথমে কি করব, এ স্কোয়ার বানানোর চেষ্টা করব। এই p⁴কে আমরা লিখতে পারি পি লিখে এইভাবে হোল স্কোয়ার, আর এক্সপোনেন্টকে মেলানোর জন্য এখানে আমরা 2 দেব। একই রকমভাবে এখানে 4q² থেকে আমরা কি বি বানানোর চেষ্টা করব। প্লাস দেব, 2 লিখবো, কিউ লিখবো, তার হোল স্কোয়ার করব। এই হোল স্কোয়ার করলে 2² মানে 4, আর কিউ² হচ্ছে, আমরা এখানে একটা 2 দিব, অর্থাৎ কিউ² হয়ে গেল, তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে q⁴ মিলে গেল। মাঝখানে কাকে আনবো, মাইনাস 2ab, মাইনাস দিলাম, 2 দিলাম। এ মানে কত, এ মানে হলো আমাদের p², এবং বি মানে কত, বি মানে হলো এই ব্র্যাকেটের অংশ, তাহলে কত, 2q²। এই অংশটিকে গুণ করলে কত হবে, 2 দ্বিগুণে 4, তাহলে 4p² q²। আর এখানে আছে কত, মাইনাস 13p² q², এখানেও মাইনাস রয়েছে। তাহলে এখানে যদি আমি 9 আরও বসাই, দেখো এখানে 2 দ্বিগুণে 4,
4-এর সাথে কি করলে 9 যোগ করলে কত হবে 13 হবে, আর এখানে 13 আছে এবং সেম সাইন রাখবো, তাহলে কি হবে মাইনাস, দুইটা সেম সাইন থাকলে পরে যোগ হয়ে যাবে এবং বড় সংখ্যার চিহ্ন 4 আর 9-এর মধ্যে কোনটা বড়, 9 বড়, 9-এর সাইন মিলে গেল। তাহলে এখানে রাখবো 9p²q²। আরেকবার বলছি এই অংশটি ভালো করে দেখো, এখানে রাখলাম কি 9p²q² রাখলাম, আর এখানে আছে 4p²q², দুটো সেম সাইন থাকলো, তাহলে মাইনাস মাইনাস কী হবে, সেম সাইন থাকার জন্য প্লাস হয়ে যাবে, 9 আর 4 13 হয়ে গেল, তাহলে 13 কিন্তু পেয়ে গেলাম। দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, এটা সাইন মাইনাস থাকার জন্য কি এখানেও মাইনাস, তাহলে এই সংখ্যাটিকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। এবার কি করব, এখান থেকে দেখো একটি ফর্মুলা চলে আসবে কি a² - 2ab + b², অর্থাৎ a - b²। a মানে কত, a মানে হলো এটা, মাইনাস b মানে কত, b মানে হলো a ব্র্যাকেটের অংশ, লিখে নিলাম a - b² বসালাম। এরপর এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দেবো। 9p²q² আমরা লিখতে পারি 3pq লিখে তার হোল স্কোয়ার, তাহলে 3² মানে 9 আর p² মানে p², q² মানে q²। এবার দেখো এখান থেকে আরেকটি সূত্র আমরা ব্যবহার করতে পারবো, কি করতে পারবো, এই ব্র্যাকেটের অংশটিকে আমরা ভাববো a, তাহলে a² মাইনাস এই ব্র্যাকেটের অংশকে ভাববো b², তাহলে a² - b² এর সূত্র আমরা ফেলতে পারবো। কি ফেলবো, a + b, লিখে নিচ্ছি a মানে হলো p² - 2q², a প্লাস b প্লাস দিলাম, b কত হবে 3pq বসিয়ে দিলাম, তাহলে a + b হয়ে গেল। আরেকটি ব্র্যাকেটে থাকবে a - b, a মানে হলো p² - 2q², a মাইনাস b, b মানে কত 3pq। এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটিকেও কমপ্লিট করে নিলাম। 3 নম্বর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। সবার প্রথমে কি করব, x⁸ আছে, একে আমরা হোল স্কোয়ার আকারে রাখবো, তাহলে রাখলে পরে এখানে কি থাকবে, হোল স্কোয়ারের জন্য 2 দিলাম, এখানে কত আসবে 4, তাহলে 4 × 8 হবে। মাইনাস দেবো, 16কে আমরা লিখতে পারি 4, আর y রাখবো, এইভাবে আমরা হোল স্কোয়ার দেবো, তাহলে 4² মানে 16, আর y⁸ মেলানোর জন্য কি করব, এখানে 4 দিয়ে দেবো, তাহলে y এর এক্সপোনেন্ট কত হবে 4 × 8 হয়ে যাবে। এবার কি করতে পারি, এইটাকে ভাববো a² - b², a² - b² সূত্র কি a + b × a - b কিংবা a - b × a + b। আমরা মনে করো a - bটা আগে দিলাম, এই যে লিখলাম a - b কত, b মানে হলো 4y⁴, তাহলে a - b হলো, আরেকটা ব্র্যাকেটে থাকবে a + b, a লিখলাম প্লাস দিলাম, b কত হবে 4y⁴, লিখে নিলাম। এবার এখান থেকে কি করতে পারি, এই অংশটিকে আমরা আবার ভেঙে লিখতে পারি, x⁴কে রাখতে পারি আমরা x লিখে এইভাবে হোল স্কোয়ার আকারে, এবং এখানে আমরা কি করব, এই এক্সপোনেন্টটাকে মেলানোর জন্য এইভাবে দেবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখবো, মাইনাস দেবো, 4y⁴কে লিখতে পারি 2y লিখে তার হোল স্কোয়ার করে। দেখো 2² মানে 4 মিলে গেল, আর y⁴ করার জন্য এখানে আমাদের একটা 2 দিতে হবে, তাহলে কি হয়ে গেল, a² - b² আকারে আমরা লিখতে পারলাম। এখান থেকেও আমরা a² + b² করবো, আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নেব, x লিখবো, এইভাবে হোল স্কোয়ার করবো, আর এক্সপোনেন্ট 4 আছে তার জন্য এখানে আমরা 2 দিয়ে নেব, তাহলে a কে দেখানো হয়ে গেল, তাহলে a² হয়ে গেল, প্লাস এখান থেকে b² বানাতে পারবো। কীভাবে বানাবো, দেখো 4কে লিখবো 2, y লিখবো, এইভাবে হোল স্কোয়ার দেবো, তাহলে 2² মানে 4 হয়ে গেল, আর y এর এক্সপোনেন্ট এখানে 4 আছে, তাহলে এখানে 2 দিতে হবে, আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে কি পেয়ে গেলাম, x⁴ হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর কত হলো 2² মানে 4, y⁴, এটাও মিলে গেল, তাহলে এখান থেকে পেলাম a² + b², আর এখানে কি পেলাম a² - b², তাহলে a² - b² মানে কত, a² - b² মানে হলো a + b × a - b, a মানে হলো x² প্লাস b মানে কত, b মানে হলো 2y² হয়ে গেল, a + b × a - b, a মানে আবার x²কে লিখবো, তারপর মাইনাস চিহ্ন দেবো, b মানে কত, b মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাকে রেখেছি, 2y² রেখেছি, হয়ে গেল। তাহলে a + b × a - b দেখিয়ে দিলাম। আর এখান থেকে কি আছে, a² + b², a² + b² এর কোন সূত্রটি ফেলবো, আমরা উপরে লিখে নিচ্ছি a² + b², অর্থাৎ a + b হোল স্কোয়ার -2ab, যাতে -2ab থাকে এই ফর্মুলাটি ফেলবো। তাহলে এখানে আমরা লিখে নেব কি, সেকেন্ড ব্র্যাকেটে লিখছি a + b, a মানে কত, a মানে হলো এই ব্র্যাকেটে x² প্লাস b, b মানে কত 2y², এটা হয়ে গেল b, তাহলে a + b হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, হোল স্কোয়ার দিলাম, তারপরে কি আসবে -2ab, 2 লিখলাম, a মানে কত, a মানে হলো x², লিখে নিলাম a,
ইন্টু বি মানে কত, বি মানে হলো 2y², লিখে নিলাম 2y²। আমরা এইভাবে কি করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এইখান থেকে x² আর 2y² মধ্যে যোগ বা বিয়োগ কিন্তু করা যাবে না, তাহলে যা আছে তাই থাকবে। সমান সমান দিয়ে লিখে নেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে x² প্লাস 2y², আরেকটি ব্র্যাকেটে থাকবে x² মাইনাস 2y²। এখান থেকে আমরা করতে পারবো, কি করতে পারবো চলো দেখে নিই। সেকেন্ড ব্র্যাকেট নেব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই লিখে দেবো, x² প্লাস 2y² লিখে দিলাম, তারপরে হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন দিলাম। এবার কি করব, দেখো 2 দ্বিগুণে 4, তাহলে 4x²y², 4x²y²কে 2xy লিখে তার কিন্তু আমরা হোল স্কোয়ার করতে পারি। তাহলে 2² মানে 4, এখানে 2 দ্বিগুণে 4 মিললো, x হোল স্কোয়ার মানে x², y হোল স্কোয়ার মানে y²। হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এবার সমান সমান দিয়ে আমরা শেষের লাইনটি লিখে নেব। কি থাকবে, এই দুটো ব্র্যাকেট যা আছে তাই বসিয়ে দেব, x² প্লাস 2y² এবং পরের ব্র্যাকেটে থাকবে x² মাইনাস 2y²। এবং এখানে কি পাবো, দেখো এই অংশটিকে বলবো আমি a, এই অংশটিকে বলবো b। তাহলে কি হলো, তাহলে হয়ে গেল আমাদের a² মাইনাস b², অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বিতে লিখবো a মানে কত, x² প্লাস 2y², এটা হয়ে গেল a প্লাস b মানে কত 2xy, লিখে নিলাম a প্লাস বি। আরেকটা ব্র্যাকেটে থাকবে a মাইনাস বি, a মানে কত এই অংশটি, অর্থাৎ x² প্লাস 2y², এটা হয়ে গেল a মাইনাস বি মানে কত 2xy, লিখে নিলাম 2xy। তাহলে a মাইনাস বি লিখে নিলাম। দেখো এই অংশটির কাজ তো করাই যাবে না, দুটো ব্র্যাকেটে কি আছে, চলরাশিগুলো আলাদা আছে, যোগ বিয়োগ করা যাবে না। এখানেও কিন্তু কোনো মিল পাচ্ছি না, তাহলে এখানেও যোগ বিয়োগ হবে না এবং ফর্মুলাও পড়বে না, এখানেও পড়বে না। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা ঠিক এইভাবেই বের করে নেব। 4 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে কি করব, এই x⁴কে আমরা লিখতে পারি x লিখে তার হোল স্কোয়ার, আর এক্সপোনেন্টকে মেলানোর জন্য এখানে আমরা 2 দেব। তাহলে ভিতরের অংশটিকে আমরা কি বলবো, a, তাহলে a² বানিয়ে নিলাম। এখানে থেকে বানাবো b², আমরা লিখবো প্লাস চিহ্ন দেবো, y⁴কে y লিখবো, তার বাইরে কি করবো এভাবে হোল স্কোয়ার দেবো এবং এক্সপোনেন্টকে মেলানোর জন্য এখানে 2 দেবো। হয়ে গেল y⁴, মাঝখানে কাকে আনবো, প্লাস আনবো আর 2ab আনবো, তাহলে একটি ফর্মুলা পড়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ারের 2 ইন্টু a মানে কত, a মানে হলো x² হলো, আর b মানে কত এই ব্র্যাকেটে যা আছে সেটা কত y²। দেখো এখানে কি আছে, প্লাস 2x² y², তাহলে x² y² কয়টা আছে, 2টা, আর এখানে কটা ছিল, একটা, তাহলে এখানে x² y² কি আছে, একটা বেশি আছে। তাহলে কি করব, আমরা একটা x² y²কে বাদ দিয়ে দেব, তাহলে মাইনাস x² y² লিখলাম। এবার কি করব, এই অংশটি থেকে অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² মানে a প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কত, এ মানে হলো আমাদের x², a প্লাস বি মানে কত, বি মানে হলো y², তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখে নিলাম। এবার মাইনাস চিহ্ন দেবো, কেননা এখানে মাইনাস আছে। x² y²কে আমরা xy লিখে তার কিন্তু হোল স্কোয়ার করতে পারি। তাহলে কি হবে, আরেকটি সূত্র এখানে আমাদের বসে যাবে, সেটা কি, এই অংশটিকে বলবো a, তাহলে a² মাইনাস এই অংশটিকে বলবো b, তাহলে b², তাহলে a² মাইনাস b² এর সূত্র কি আসবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a লিখে নিচ্ছি, a মানে হলো x² প্লাস y² প্লাস b মানে কত xy, হয়ে গেল তাহলে আমাদের a প্লাস বি। এবং আরেকটি ব্র্যাকেটে লিখবো a মাইনাস বি, a মানে কত x² প্লাস y², তাহলে a লিখে নিলাম মাইনাস বি মানে হলো xy, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিন্তু কমপ্লিট হয়ে গেল। 5 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে 3x⁴কে আমরা লিখে নেব। কীভাবে লিখতে পারি, 4x⁴ মাইনাস x⁴, 4টা x⁴ থেকে একটা x⁴কে যদি বাদ দিই তাহলে 3টা x⁴ থাকবে, এটা হয়ে গেল, প্লাস 2x² y² লিখে নিলাম মাইনাস y⁴কে লিখে নিলাম। এই অংশ থেকে আমরা কি করব, একটি সূত্র ফেলতে পারবো, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু তার আগে কি করতে হবে, আমাদের মাইনাস চিহ্নকে কমন নিয়ে নিতে হবে। তাহলে 4x⁴ লিখলাম, মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, প্লাস x⁴ হবে। এখানে কি আছিল প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি। কিংবা তোমরা দেখতে পারো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তারপরে এখানে 2x² y² হবে, আর এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কেননা মাইনাসে প্লাসে মাইনাস। হয়ে গেল y⁴ লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান সমান দিয়ে লিখে নেব 4x⁴ মাইনাস, এবং এই অংশটিকে ভেঙে দেখাবো।
তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেব। এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারবো এক্স হোল স্কোয়ার লিখবো, আর এক্সপোনেন্ট 4কে মেলানোর জন্য এখানে 2 দেবো। তাহলে কি হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর আমরা কি করলাম এ স্কোয়ার আকারে লিখে নিলাম। এবং এই অংশটি থেকে আমরা লিখে নেব কি ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই লিখবো, তার হোল স্কোয়ার করবো, এক্সপোনেন্টকে মেলানোর জন্য এখানে 2 দেবো, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। মাঝখানে কাকে আনবো, মাইনাস আছে, মাইনাস লিখবো 2ab। তাহলে 2 ইন্টু এ মানে কত, এ মানে হলো এই ব্র্যাকেটে যেটা আছে এক্স স্কোয়ার, এবং বি মানে হলো এই ওয়াই স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এটা ইন্টু করলে কত হচ্ছে, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে তাই আছে। তাহলে আমরা লিখে নেব সমান সমান দিয়ে কি লিখবো, এখান থেকে দেখো 4x টু দি পাওয়ার 4কে লিখতে পারি 2x লিখে তার হোল স্কোয়ার। তাহলে কি হলো, 2 স্কোয়ার মানে 4, আর এখানে x এর এক্সপোনেন্ট 4 আছে, তাই এখানে 4 মেলানোর জন্য এখানে কি করব, আমরা x এর উপরে স্কোয়ার দেব। তাহলে 2 ইন্টু 2 মানে 4, x এর এক্সপোনেন্ট হয়ে গেল 4। আর এখান থেকে কি আসবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a কত, a মানে হলো এক্স স্কোয়ার, মাইনাস b কত, b মানে হলো ওয়াই স্কোয়ার। তাহলে a মাইনাস b লিখে নিলাম, হোল স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কি আছে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার উপরে স্কোয়ার, এবং এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার উপরে স্কোয়ার। তাহলে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু বিতে কি দুটো রাশি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, দুটা কি আলাদা রাশি আছে এবং মাঝখানে মাইনাস সাইন আছে, তাহলে আলাদা। তাহলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নেব। সেকেন্ড ব্র্যাকেট দেবো এ প্লাস বি, তাহলে এ কত 2x স্কোয়ার, এ প্লাস চিহ্ন দিয়ে লিখে নেব, কাকে লিখবো, এই বি এর অংশকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ প্লাস বি লিখলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেব এ মাইনাস বি। এ মানে কত 2x স্কোয়ার, এ লিখে নিলাম মাইনাস বি, বি কত, বি হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি করবো, ব্র্যাকেটের বাইরে বের করব। আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নিতে পারি কি 2x স্কোয়ার লিখে নিলাম। এবার কি হয়, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবং এই অংশটিকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটে দেখাতে পারি কি হবে, 2x স্কোয়ার, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো যোগ বিয়োগ করা যাবে, কীভাবে করা যাবে, চলরাশির কিন্তু মিল আছে। কোথায় মিল আছে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে যোগ আছে, দুটোই সেম সাইন, তাহলে কি করব, যোগ করব। দুটো এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, তাহলে কত হবে, 3টা এক্স স্কোয়ার। দুটার মধ্যে বড় সংখ্যা কোনটা 2, তাহলে এর সাইন প্লাস, তাহলে প্লাসই থাকলো, মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম। এখানে কি থাকবে, দেখো 2টা এক্স স্কোয়ার, তার থেকে কি একটা এক্স স্কোয়ার, দুটো আলাদা সাইন, তার মানে বিয়োগ করব। তাহলে 2টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে কটা এক্স স্কোয়ার থাকবে, একটা এক্স স্কোয়ার। তো প্লাস দেবো, তারপরে কি হবে, ওয়াই স্কোয়ার লিখে নেব, ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে দুটো ব্র্যাকেট গুণ অবস্থায় থাকলো। এই অঙ্কটি কিন্তু এইভাবেই আমরা সলভ করে নেব।